সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অন্যান্য দিনের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালা। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যেমন নির্বাচন কমিশন সংস্কার কমিশন, সংবিধান বিষয়ক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন। ঠিক গণমাধ্যম সংস্কার কমিশনই একটি অন্যতম সংস্কার কমিশন। এরই মধ্যে সবগুলো সংস্কার কমিশনই কিন্তু তাদের যে প্রতিবেদন, তাদের যে সংস্কারগুলো, সেইগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার কাছে জমা দিয়েছেন। গণমাধ্যম সংস্কার কমিশনও একই কাজ করেছেন, তারাও 20 দফা সুপারিশমালা করেছেন। যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী ছিল সেই সুপারিশগুলো এবং সেগুলো কতটা বাস্তবায়নযোগ্য, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি বলেছেন এই সংস্কারগুলো বা সুপারিশগুলো দেখার পর, আমরা এই বিষয়ে আসলে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। যেটি বলছিলাম, গণমাধ্যম সংস্কার কমিশন সম্প্রতি তাদের 20 দফা সুপারিশমালা পেশ করেছেন প্রধান উপদেষ্টা বরাবর, যেখানে মূল যে বিষয়গুলো আমরা সেগুলো একটু আলোকপাত করতে চাই। মূল বিষয়ের মধ্যে ছিল, একই ব্যক্তি টিভি এবং পত্রিকার মালিক হতে পারবেন না। অর্থাৎ এরকম অনেকেই রয়েছে, আমরা দেখেছি, যিনি পত্রিকারও মালিক, আবার একই সঙ্গে টেলিভিশনের কিন্তু মালিক। এবার যে সুপারিশটি করা হয়েছে, এই সুপারিশটির অন্যতম একটি সুপারিশ ছিল যে একই ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, অর্থাৎ হয় টেলিভিশন অথবা পত্রিকা। এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ছিল, প্রতিষ্ঠান যদি বড় হয় বা মধ্যম আকারের হয়, সেক্ষেত্রে সেটি পাবলিক লিমিটেড কোম্পানি না হয়ে, সেটি প্রাইভেট লিমিটেড কোম্পানি না হয়ে পাবলিক লিমিটেড কোম্পানি হবে, এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেও কিন্তু সেখানে অংশীজন হওয়ার সুযোগ থাকবে, এরকমটি বলা হয়েছে আরেকটি সুপারিশে। এবং অন্য একটি সুপারিশ বলা হয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা। এখন পর্যন্ত আসলে একজন ব্যক্তি সাংবাদিকতা করেন, সে এন্ট্রি লেভেলে একজন রিপোর্টার হিসেবে, অর্থাৎ ফিল্ড রিপোর্টার হিসেবে, ট্রেনি রিপোর্টার হিসেবে বা নিউজ রুম এডিটর হিসেবে, সাব এডিটর হিসেবে জয়েন করবেন একটি প্রতিষ্ঠানে, পত্রিকায় কিংবা টেলিভিশনে। তার শিক্ষাগত যোগ্যতা কী হবে, সে ধরনের কোনো বিধান কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে নেই। এই সংস্কার কমিশন যেটি বলেছে যে স্নাতক পাস হতে হবে, অর্থাৎ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তাহলেই তিনি সাংবাদিকতায় প্রবেশ করতে পারবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধুমাত্র সাংবাদিক নয়, যারা পত্রিকার প্রকাশক বা পত্রিকার সম্পাদক হবেন বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, তাদের জন্য কিন্তু সুপারিশ করা হয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হবে সেটিও কিন্তু এই সুপারিশমালায় এসেছে। এবার বেতন ভাতার একটি বিষয়। সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ঠিকঠাক মতো বেতন ভাতা বোনাস পরিশোধ করেন না, এবং কোন ক্যাটাগরিতে কার কত বেতন হবে সেটিও কিন্তু আসলে নেই। ওয়েজ বোর্ড অনুসরণ করা হয় কয়েকটি পত্রিকায়, সব পত্রিকাও তাও ওয়েজ বোর্ড নেই। তবে এই সুপারিশ যেটি করা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন, সেখানে বলা হয়েছে তাদেরকে নবম গ্রেডে বেতন দিতে হবে, অর্থাৎ এন্ট্রি পোস্টে। যেমন সরকারি যে বেতন স্কেল 2015 সালে, সেটিতে 20টি গ্রেড নির্ধারণ করেছে, 1 থেকে 20। তবে এই নবম থেকে যে গ্রেডটি রয়েছে, সেখানে কিন্তু এটি সরকারি কর্মচারীদের জন্য এটি বিসিএসের যে পোস্ট, সেই পোস্টে যারা প্রথম প্রবেশনারি কর্মকর্তা হিসেবে জয়েন করেন তাদের কিন্তু নবম গ্রেডে বেতন দেওয়া হয়। গণমাধ্যম সংস্কার বলেছেন এই সাংবাদিকদেরও কিন্তু শুরুতে নবম গ্রেডে বেতন দিতে হবে, অর্থাৎ যেটির বেসিক 22,000 টাকা। এর বাইরেও কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য খরচ এর সঙ্গে যোগ হবে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে ঢাকায় যারা কাজ করেন এবং মফস্বলে যারা কাজ করেন, ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের জন্য ঢাকা ভাতা নামে একটি সুপারিশ এই গণমাধ্যম সংস্কার কমিশন করেছেন। এর পরের বিষয়টিতে আমরা একটু যেতে চাই, সেটি হচ্ছে সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলা হয়েছে। অর্থাৎ নানা রকমের আইন আমরা দেখেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা দেখেছি অনেক সাংবাদিক গ্রেফতার হয়েছেন, কারা ভোগ করেছেন। এই ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো করার আগে প্রতিষ্ঠানের সঙ্গে বসা, প্রতিষ্ঠানের মতামত নেওয়া, অর্থাৎ সাংবাদিকতার যে সুরক্ষার বিষয়গুলো রয়েছে সেই সুরক্ষার বিষয়গুলো কিন্তু এখানে তারা সুপারিশ করেছেন। বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, এই যে 3টি প্রতিষ্ঠান, এই 3টি প্রতিষ্ঠান
সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারে যারা আসেন অর্থাৎ যারা সরকার গঠন করেন তাদের কথা মতোই অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তাদের কথা মতোই সব কিছু হয়, তাদের বাসসে সেই একই কাজ হয় যেটি বলা হয়েছে সংস্কার কমিশনে। এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসার সুপারিশ করা হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সরকার চালাবেন, সরকার অর্থ দিবেন, কিন্তু এটার জন্য আলাদা আইন তৈরি করতে হবে। এগুলো যেন সরকারের যে সিদ্ধান্ত সবসময় অর্থাৎ সরকারের গুণগান কীর্তন করা এর বাইরে এসে যেন পেশাদারিত্ব থাকে অর্থাৎ সাংবাদিকতায়, সেই বিষয়গুলো যেন থাকে, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এই সুপারিশগুলো যখন দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা অনেক বিষয়গুলো নিয়ে তাদেরকে সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যেগুলো খুব দ্রুত সম্ভব বাস্তবায়ন করার, তিনি সেগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবেন। যেগুলো বাস্তবায়ন করার জন্য সময় দরকার, মালিক পক্ষের সঙ্গে বসা দরকার, যেমন বেতন ভাতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো মালিকদের সঙ্গে বসবেন এবং ধাপে ধাপে এই বিষয়গুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত, দীর্ঘদিন যারা সাংবাদিকতা করেন তারাও চান এই ধরনের আইনগুলো, এই ধরনের যে সুপারিশগুলো সেগুলো যেন বাস্তবায়িত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আমরা আগামীকাল অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।